আচ্ছা, এটা ঢুকলে আমাকে 720 দিয়েন। 720 ছেড়ে আসছে। হ্যালো, আচ্ছা। হ্যালো, হ্যাঁ সাবির, এই আগে পাহাড়িকা যাবে, তুমি এখনো গাড়ি উঠায় না, জাকির হোসেন ছেড়ে আসছে অলরেডি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি দিও না। হ্যাঁ স্যার, আপনি যে কর্মযজ্ঞের মধ্যে রয়েছেন, আপনার সঙ্গে কথা বলার সাহস পাচ্ছিলাম না। আপনি যদি অবৈ দেন, আপনার সঙ্গে খানিকটা কথা বলতে পারি। অবশ্যই। থ্যাংক ইউ স্যার। স্যার, এত রাত পর্যন্ত কি করছেন আপনি? এত রাত পর্যন্ত আমার ডিউটি শুরু হলো মাত্র। আজকে আমার নাইট ডিউটি, রাত 10টা থেকে আগামীকাল সকাল 8টা পর্যন্ত আমার কর্মঘণ্টা। হ্যালো, চট্টলা যাচ্ছে। হ্যালো, এই যে সিগন্যালগুলো একটা একটা করে ক্রস করার সাথে সাথে রেড হয়ে যাবে, এবং গাড়িটা যে যতটুকু আসছে ততটুকু রেড। এই যে রেডটা হচ্ছে আমার ট্রেন। হ্যাঁ। ওই যে ফিল্ডে দেখা যাচ্ছে, ওই যে। আচ্ছা আচ্ছা। লিখি। হ্যালো, 815 82। যে লাইন ক্লিয়ার চাওয়ার সময় এবং লাইন ক্লিয়ার দেওয়ার সময়টা আমরা লিপিবদ্ধ করি, যে তারপরে প্রাইভেট নাম্বার আমরা লিখি। গাড়ি যখন আউট দেয়, যে ওদের স্টেশন ছেড়ে আসলো, ওদের স্টেশন থেকে কখন ছেড়ে আসছে সেই টাইমটা আমরা লিপিবদ্ধ করি, এবং সাথে আমাদের স্টেশনে কখন প্রবেশ করলো এবং আমাদের স্টেশন থেকে কখন ছেড়ে গেল সেই টাইমটা লিপিবদ্ধ করা হয়। হ্যালো, 27-14-815 ক্রু চেঞ্জিং পাওয়ার, ওটা হচ্ছে 2626। ইঞ্জিনটা বের হইলে আমাকে একটা কল দিও। 27-14-815। হ্যালো, ইঞ্জিনটা বের হইলে আমাকে একটা কল দিও, ঠিক আছে? স্যার, জি নতুন করে যারা এই পেশায় আসতে চান, জি। বিশেষ করে নারীরা, হুম। তাদের কি বলতে চান? কি অভয় দিতে চান? কি সাহস দিতে চান? অভয় দিতে চাই এজন্য যে এই পেশাটাকে দূর থেকে যতটা দেখে মনে হয় যে পরিবেশটা খুব কঠিন বা কাজটা খুবই চ্যালেঞ্জিং বা এটা আমরা করতে পারবো কিনা, আসলে ব্যাপারটাও ওরকম না। কাজ করতে করতে সব কিছুই সহজ মনে হয়। হ্যালো, ইঞ্জিন উঠছে? ঠিক আছে, পাঠায় দাও। আচ্ছা, পাহাড়িকা নাও 31। হ্যাঁ, আজকে পাহাড়িকা এত দেরি। 22, 17, 18। আর 20 থেকে 25 সাল পর্যন্ত আমি এই চট্টগ্রাম কেবিনেই ছিলাম। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ক্রু চেঞ্জিং, এটা ইন হওয়ার পরে আমাকে 720 দিয়েন। হ্যালো, আসসালামু আলাইকুম। জংশন, জংশন, ওই যে ডাউনে আমার এই 720 লাইন ক্লিয়ার নিছে, এটা কতটুকু আছে? 815 জাকির হোসেন ছেড়ে আসছে, কোনটা আগে রিসিভ করব? জাকির হোসেন থেকে তো অনেক সময় 7-8 মিনিট লাগে, অনেক সময় একটু দ্রুত চলে আসে। 22-এ পাস হবে তো, 22 তো অলরেডি মানে বাজে। তাহলে আমি আগে 720 পাস করি। আচ্ছা। হ্যালো, জাকির হোসেন আউট দিছে। ঢুকে না, র্যাক ঢুকে। আচ্ছা, এটা ঢুকলে আমাকে 720 দিয়েন। 720 ছেড়ে আসছে। হ্যালো, আচ্ছা। হ্যালো, হ্যাঁ সাবির, এই আগে পাহাড়িকা যাবে, তুমি এখনো গাড়ি উঠায় না, জাকির হোসেন ছেড়ে আসছে অলরেডি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি দিও না। হ্যাঁ, দিও না। ওকে। জংশন, আমি ওই যে এখনো লাইন ক্লিয়ার পাই নাই, আর ওরা নাকি র্যাক ঢুকাচ্ছে, ওই ডাউনে যে ইঞ্জিন গেছে চিটাং এখনো ঢুকাই নাই।
যার জন্য আমি ওই 720 পাহাড়তলি আউট দিছে, আর 815 আমার আম বাগান ঢুকতেছে। হ্যাঁ, তো 720টাই আমি আগে চালাচ্ছি। স্যার এই যে একই ওইটা- সময়ে আমার 2টা গাড়ি চলে আসছে। স্যার অনেকগুলো রিসিভার আপনার হ্যাঁ রিসিভ করতে হয়। হ্যাঁ, করতে হয়। একটা হচ্ছে আমার পার্শ্ববর্তী স্টেশনের সাথে, একটা হচ্ছে কন্ট্রোল অফিসে, একটা রেল গেটে। হ্যালো, 2913 হচ্ছে 64 গাড়ি আমার এখানে 720ও কিন্তু বসা, 815ও বসা। ঠিক আছে, পাহাড়িকে 18, আমাকে ব্লকটা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আর তাহলে আউট করে নিয়ে আমার এখানে অলরেডি ঢুকছে। কোনটা? ও 2913 হচ্ছে 64। হ্যাঁ, ব্লকটা রিসিভ করান। হ্যাঁ, ব্লক চাইছি। হ্যাঁ, যাচ্ছে, আউট করেন। 25। হ্যালো, হ্যালো, না ইন হয় না এখনো, আউটসাইডে 720 পাস হচ্ছে, 720 গেলে তারপর 815 উঠাবো সিরিয়ালে। ঠিক আছে, আমি 815টা ইন হোক তারপরে দিচ্ছি। ওটা তো এখনো আমবাগান গেটে। হ্যাঁ, ওইটা ইন হওয়ার সাথে সাথে দিব। রেলের এই কর্মকর্তার সাহস, বুদ্ধি এবং সাহসিকতার গল্প অল্প সময়ের মধ্যে বলা একেবারেই সম্ভব নয়। রেলওয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভাষ্য, এই নারী কর্মকর্তা অসাধারণ, অনন্য। দয়া করে এই ভিডিওটি শেয়ার করে সঙ্গে থাকবেন। তবে একটু অ্যালার্ট থাকতে হবে। আচ্ছা, কেমন অ্যালার্ট থাকতে হবে? কেমন অ্যালার্ট থাকতে হবে যেন, এই যে ভুল করলে তো গাড়ি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যেন গাড়ি অ্যাক্সিডেন্ট না হয়। সঠিক সময়ে লাইন ক্লিয়ার দেওয়া, গাড়ির ইনফরমেশনগুলা আমাকে আউট দিলে আমার সিগন্যালগুলো হচ্ছে কি না, সিগন্যাল না হইলে যথাসময়ে আমাকে ওপিটিগুলা পাঠানো, যে কাগজটা আমি একটু আগে পাঠিয়েছি আমার পিমেন্টকে। তো এই কাজগুলা মানে যথাসময়ে, মানে সময়ের সাথে টাইমগুলো হিসেব করে এবং একটু সতর্ক থেকে করলে আপনার ইজি। পরিবারে কে কে আছে স্যার? আমার পরিবারে আমার বাবা, মা, আমার 3 ভাই। এবং আত্মীয় স্বজনরা আপনাদের এই কাজটাকে সুস্বাগতম জানিয়েছেন হ্যাঁ, অবশ্যই। নাকি তারা টেনশন করেন? আপনার মা, আপনার বাবা, আপনার বোন নামও এত প্রথম একটা কঠিন কাজ টেনশন করছেন। করতো যে মানে এত একটা কঠিন কাজ আমার পক্ষে সম্ভব কিনা বা আমি করতে পারবো কিনা, এটা নিয়ে ওরা প্রথমে যথেষ্ট সন্দিহান ছিলেন। তাই আমি আমার বাবাকে অনেক অনেক ভালোবাসি। ছোটবেলা থেকেই যে কোনো ছোটোখাটো যে কোনো ধরনের সমস্যায় আমি সবসময় বাবাকে স্মরণ করেছি এবং বাবার কাছ থেকেই পরামর্শ, সহযোগিতা সব কিছু নিয়েছি এবং এখন পর্যন্ত সেম আমার সব কিছুতেই আমার বাবা। হ্যালো, 291328। ঠিক আছে স্যার, আপনাকে অনেক ডিস্টার্ব করেছি, এমন একটা জায়গায় ডিস্টার্ব করে আমার ঠিক হয়নি। আপনাকে অনেক অনেক শুভকামনা, অনেক অনেক শ্রদ্ধা জ্ঞাপন করছি। আপনাকেও অনেক ধন্যবাদ, কষ্ট করে আপনি এখানে এসেছেন আমাদের এই কাজগুলা দেখার জন্য। এত দূর থেকে কষ্ট করে যে এসেছেন সেজন্য আপনাকেও অনেক ধন্যবাদ। আর সবসময় আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার কাজটা আরও ভালোভাবে করতে পারি, আরও সুন্দরভাবে, সতর্কতার সাথে, নিরাপত্তার সাথে যেন আরও ভালো সার্ভিস দিতে পারি, সেজন্য আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। অনেক অনেক শুভকামনা রইল আপনার প্রতি। ধন্যবাদ। এই ভিডিও এখন অবধি যারা দেখছেন, আবারও অনুরোধ করব এই ভিডিওটি শেয়ার করার জন্য। স্যারের প্রতি অনেক অনেক শ্রদ্ধা।